নরেন্দ্র মোদীর গন্তব্য বাংলা হতে পারে না, সেটা গতকাল ঈশ্বরও বুঝিয়ে দিয়েছেন। এত মিথ্যে কথা বলেছে যে আবহাওয়া ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, বললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল নদিয়ার তাহিরপুরে সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। খারাপ আবহাওয়ার কারণে সেখানে তার চপার যেতে পারেনি। শেষে ফোনে বক্তৃতা দিয়েছেন বিজেপির সমর্থকদের উদ্দেশ্যে এবং পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে নিশানা করেছেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। সেই প্রসঙ্গে আজ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের আশীর্বাদে আমি যখন প্রথম নির্বাচনে জিতে যাই, তারপরে ওই গাড়িটা একটাকে নাম দেওয়া হলো মহাত্মা গান্ধী নামে মাননীয় এক করা হয়েছে। কারণ গান্ধী বলেছেন গ্রাম বাংলার যতক্ষণ ভারতবর্ষের গ্রামীণ যতক্ষণ উন্নয়ন হবে, গ্রামীণ যতক্ষণ না সমাজের জন্য সহবিহস্ত তৈরি করতে করা যাবে, ততদিন এই বাংলার গ্রামের মানুষরা তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে। আজকে আমরা দেখছি পশ্চিমবাংলার মতো অনেক রকম গত কয়েক বছর ধরে অ্যাক্সিডেন্ট কাজে টাকা তুলে দেওয়া হয়নি, সেই কিন্তু আমরা দেখলাম পার্লামেন্ট যে নরেন্দ্র মোদী মহাত্মা গান্ধীর নামটাকে পর্যন্ত উঠেছে, এই মহাত্মা গান্ধীর নামটা পর্যন্ত উঠে দিয়ে শুধু এখন অন্য আইন নিয়ে চলে এলেন এবং সেই আইনে 40% সেন্ট্রাল গভর্নমেন্ট দেন এবং 60% রাজ্য সরকার। এই গান্ধী নামটা মুছে দেওয়া, নিজেদের নাম নিজেদের একটা প্রতিষ্ঠিত করা, এই ভারতবর্ষের মানুষের কাছে শুধু মুখের করা, গান্ধীকে অপমান করা। গান্ধীর নামই তো আমাদের সমস্ত কিছু রয়েছে, গান্ধী তো আমাদের ফাদার অফ দ্য নেশন। তাকে কিন্তু এরকম ভাবে তার নাম মুছে দেওয়াটাকে কোন সভ্য ভদ্রলোকের কাজ নয়, সংস্কৃতি গান্ধীর কাজটা দাঁড়িয়ে নাম করতেছে। আগে আমি জানতাম যে নরেন্দ্র মোদী কখনো পণ্ডিত জওয়াহরলাল নেহরুকে শুরু করতে পারেন, নরেন্দ্র মোদী কখনো ইন্দিরা গান্ধীকে শুরু করতে পারেন, রাজীব গান্ধীকে শুরু করতে পারেন, মনমোহন সিংকে শুরু করতে পারেন, সেটা এবং ওনার বক্তব্য হচ্ছে যারা উনি প্রথম ভারতবর্ষে এসে ভারতবর্ষের আরো বিষয় হয়ে গেছে। আর গান্ধী উনি রাজি করেছে, কিন্তু আমার ধারণা ছিল না যে নরেন্দ্র মোদী মহাত্মা গান্ধীর নামটা পর্যন্ত শুরু করতে পারে। আর সেই জায়গায় আমি প্রমাণ করেছি যে গান্ধীর নামটা পর্যন্ত থাকবে না, মহাত্মা গান্ধীর নাম মুছে দিতে হবে এই নরেন্দ্র মোদী। আমি চাই যে ভারতবর্ষের মানুষ বাংলার মানুষের যোগ্য জবাব আবার দেবে না। উনি তো অহংকারী, এত অহংকার ভালো না, কিন্তু নিজের থাকবো আর কাউকে থাকতে দেবো না, নিজের নাম থাকবে আর নিজের কবিতা আর কারোর নাম থাকবে না, এমনকি গান্ধীর নাম থাকবে না, এটা কখনো আমরা ভাবতে পারি। এই যে অপমান, গান্ধীকে করা, গান্ধীর প্রতি অবহেলা, গান্ধীর প্রতি অপমান, তার যোগ্য জবাব আমাদের 2026 নির্বাচনে বাংলার মাটি থেকে বাংলার মাটিতে এই যোগ্য জবাব যিনি গান্ধীকে মেরেছেন, নাথুরাম গডসের ভক্তরা কখনো মহাত্মা গান্ধীর নাম থাকলে এটা কি করে পছন্দ করবে? তাই ভারতীয় জনতা পার্টি যারা আছে, নরেন্দ্র মোদীকে যারা করে, তারা গান্ধীর অন্তর্ভুক্ত করতে পারে, নাথুরাম গডসের লোক আজকে তারা প্রমাণ করে দিয়েছে। আগামী দিনে এই সুবিধা নমস্কার। পশ্চিমবঙ্গ বলছে কোরাপ্টেড, সেই কারণে তাকে চিনতে বলছে। নরেন্দ্র মোদীর ডেস্টিনেশন কোনোদিনই পশ্চিমবাংলা হবে না। উনি যাই বলুন না কেন, উনি যায় সরকার তৈরি করা হানো তানো যাই বলুন, ওনার ডেস্টিনেশন পশ্চিমবাংলা হবে না। কালকে ভগবান ওনাকে বুঝিয়ে দিয়েছেন। ওনার সুমতি হোক, ভালো ভালো কথা বলতে শুনুক, শিখুক, আরো এই ভালো কথা বলুক। লোকের নামে অপমান মানে মিথ্যে কথা যে এত বেশি বলেছে না, ওয়েদারটাই ওর সঙ্গে বিট্রে করেছে। ওর ডেস্টিনেশন কোনোদিন হবে না। উনি ভালো বলেন,
উনি এই সমস্ত কথাবার্তা জঙ্গলরাজ ফঙ্গলরাজ এসব অনেক কাল আগেও বলেছিল। 2019-এ বলেছে, 2021-এ বলেছে, 2024-এ বলেছে। বাংলার মানুষ যোগ্য জবাব দিয়েছে। যে মানুষটা বাঙালিকে অপমান করে প্রতিদিন প্রতি সময়, যে মানুষটা বাংলাকে বঞ্চিত করে, সে আবার বাংলার উন্নয়ন কোথা থেকে করবে? বাংলার উন্নয়ন করার তার কোনো জায়গাই নেই। 100 দিনের কাজ নিয়ে, এই কাজ তো বাংলার মানুষের জন্য ছিল, তা উনি দেননি কেন? বারবার বলা সত্ত্বেও উনি দেননি কেন? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরেও উনি দেননি কেন? আজকে ওনার এই ভিন্ডিকটিভ অ্যাটিচিউড, যে বাংলাকে সবসময়তে একদম মানে বঞ্চিত করব, বাংলার মানুষ মেনে নেবে না। বাঙালিকে সবসময় অপমান করেছে, বাঙালিকে সহ্য করতে পারেনি। যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এই বিজেপি যা তা বলেছে, রাজা রামমোহন রায়কে নিয়ে এরা যা তা বলেছে। ইনি অমিত শাহ যখন এসছিল, বিদ্যাসাগরের স্ট্যাচু পর্যন্ত ভেঙেছে, ওর মিছিল থেকে গিয়ে বিদ্যাসাগরের স্ট্যাচু ভেঙেছে। আর সেদিনকে পার্লামেন্টে দাঁড়িয়ে যেভাবে বঙ্কিমদা বলেছে, যেন বঙ্কিমবাবু যেন ওনার সঙ্গে বসে গুজরাটের চায়ের দোকানে বসে চা খেত, গায়ে হাত দিয়ে, ঘাড়ে হাত দিয়ে ওনার সঙ্গে কথা বলতো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হ্যাঁ, তার 3-4 জেনারেশন আগে জন্ম নিয়েছিল। ও দাদুর দাদুর দাদু, তাকেও বলছে দাদা। একে আর কি বলবেন বলুন? এই যে বাঙালির ওপরে যেভাবে কেন্দ্রীয় সরকার অত্যাচার করেছে, আর বাঙালিকে যেভাবে অপমান করেছে, বাঙালিকে যেভাবে বঞ্চিত করেছে, বাংলার মানুষ তার যোগ্য জবাব দেবে 2026। মতুয়াদের যে যেটা নিয়ে এসআইআর করলো, মতুয়াদের যে যত আশ্বাস দিয়েছিল যে আমরা এইসব করব, এই করে দেবো, ওই করে দেবো, কিছুই করতে পারেনি। মতুয়ারা আজ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। আজকে ওদের ওই শান্তনু না কি নাম যেন মন্ত্রীটা, সে বলছে নাগরিকত্ব একটা করে সার্টিফিকেট দেবো। এটা হয় কখনো? সিটিজেনশিপ অ্যাক্টে একটা প্রসিডিওর আছে, সরকারি গভর্নমেন্ট অথরিটি আছে। ও ক্যাম্প করে করে টাকা তুলছে, এমন একটা কাগজ দিয়েছে যে কাগজকে কাউন্ট করা যাবে না। মতুয়াদের ভোট নিয়ে, মতুয়াদের সেন্টিমেন্ট নিয়ে, মতুয়াদের ভোট নিয়ে 2024 পর্যন্ত জিতেছে। এবারে মতুয়ারা, ওরা বুঝে গেছে যে এদের দ্বারা নরেন্দ্র মোদীরা এদের জন্য কিছু করবে না। এদের জন্য যা কিছু করবে তা মমতা বন্দ্যোপাধ্যায় করবে, তৃণমূল কংগ্রেস করবে, সেটা জানে। অতএব মতুয়া যে ওদের সঙ্গে নেই, এটা একদম উনি বুঝে গেছেন। এবং নিতাই, মানে জয় নিতাই বলেছে, উনি যে অস্তিত্ব আছে ওনার, ওনাকে নিয়ে যে পৌরাণিক ইতিহাস আছে, নিতাইয়ের নামে যে আমরা বাংলার মানুষ, যে আমরা যে আমাদের আবেগ, আমাদের শ্রদ্ধা ভালোবাসা আছে, ওর নামটাই তো ও জানতো না। ও কি জানে পশ্চিমবাংলায়? ও কিচ্ছু জানে না। ও শুধু সব পশ্চিমবাংলা নেবো, পশ্চিমবাংলা নেবো। তোকে বুঝিয়ে দিয়েছে ডেস্টিনেশনে আপনি আর পৌঁছতে পারবেন না। এটাকে এসেছিল, নামতেও পারলেন না, সেখানে মঞ্চে বিশৃঙ্খলা দেখা গেল এবং পশ্চিমবঙ্গ বলছে কোরাপ্টেড, সেই কারণে তাকে চিনতে পারছে। নরেন্দ্র মোদীর ডেস্টিনেশন কোনোদিনই পশ্চিমবাংলা হবে না। উনি যাই বলুন না কেন, উনি যা সরকার তৈরি করা হেন তেন যাই বলুন, ওনার ডেস্টিনেশন পশ্চিমবাংলা হবে না। কালকে ভগবান ওনাকে বুঝিয়ে দিয়েছেন। ওনার সুমতি হোক, ভালো ভালো কথা বলতে শুনুক, শিখুক, আরো এই ভালো কথা বলুক। লোকের নামে অপমান, মানে মিথ্যে কথা যে এত বেশি বলেছে না, ওয়েদারটাই ওর সঙ্গে মিথ্যে করেছে। ওর ডেস্টিনেশন কোনোদিন হবে না। উনি ভালো বলেন, উনি এই সমস্ত কথাবার্তা জঙ্গলরাজ ফঙ্গলরাজ এসব অনেক কাল আগেও বলেছিল। 2019-এ বলেছে, 2021-এ বলেছে, 2024-এ বলেছে। বাংলার মানুষ যোগ্য জবাব দিয়েছে। যে মানুষটা বাঙালিকে অপমান করে প্রতিদিন প্রতি সময়, যে মানুষটা বাংলাকে বঞ্চিত করে, সে আবার বাংলার উন্নয়ন কোথা থেকে করবে? বাংলার উন্নয়ন করার তার কোনো জায়গাই নেই। 100 দিনের কাজ নিয়ে, এই কাজ তো বাংলার মানুষের জন্য ছিল, তা উনি দেননি কেন? বারবার বলা সত্ত্বেও উনি দেননি কেন? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরেও উনি দেননি কেন? আজকে ওনার এই ভিন্ডিকটিভ অ্যাটিচিউড, যে বাংলাকে সবসময়তে
একদম মানে বঞ্চিত করব, বাংলার মানুষ মেনে নেবে না। বাঙালিকে সবসময় অপমান করেছে, বাঙালিকে সহ্য করতে পারেনি। যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এই বিজেপি যা তা বলেছে, রাজা রামমোহন রায়কে নিয়ে এরা যা তা বলেছে। ইনি অমিত শাহ যখন এসেছিল, বিদ্যাসাগরের স্ট্যাচু পর্যন্ত ভেঙেছে, ওর মিছিল থেকে গিয়ে বিদ্যাসাগরের স্ট্যাচু ভেঙেছে। আর সেদিনকে পার্লামেন্টে দাঁড়িয়ে যেভাবে বঙ্কিমদা বলেছে, যেন বঙ্কিমবাবু যেন ওনার সঙ্গে বসে গুজরাটের চায়ের দোকানে বসে চা খেত, গায়ে হাত দিয়ে ঘাড়ে হাত দিয়ে ওনার সঙ্গে কথা বলতো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হ্যাঁ, তার 3-4 জেনারেশন আগে জন্ম নিয়েছে। ওর দাদুর দাদুর দাদু, তাকেও বলছে দাদা। একে আর কি বলবেন বলুন। এই যে বাঙালির ওপরে যেভাবে কেন্দ্রীয় সরকার অত্যাচার করেছে, আর বাঙালিকে যেভাবে অপমান করেছে, বাঙালিকে যেভাবে বঞ্চিত করেছে, বাংলার মানুষ তার যোগ্য জবাব দেবে 2026। মতুয়াদের যে যেটা নিয়ে এসআইআর করলো, মতুয়াদের যে যত আশ্বাস দিয়েছিল যে আমরা এইসব করব, এই করে দেবো, ওই করে দেবো, কিছুই করতে পারিনি। মতুয়ারা আজ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। আজকে ওদের ওই শান্তনু না কি নাম যেন মন্ত্রীটা, সে বলছে নাগরিকত্ব একটা করে সার্টিফিকেট দেবো। এটা হয় কখনো? সিটিজেনশিপ অ্যাক্টে একটা প্রসিডিওর আছে, সরকারি গভর্নমেন্ট অথরিটি আছে। ও ক্যাম্প করে করে টাকা তুলছে, এমন একটা কাগজ দিয়েছে যে কাগজকে কাউন্ট করা যাবে না। মতুয়াদের ভোট নিয়ে, মতুয়াদের সেন্টিমেন্ট নিয়ে, মতুয়াদের ভোট নিয়ে 2024 পর্যন্ত জিতেছে। এবারে মতুয়ারা ওরা বুঝে গেছে যে এদের দ্বারা নরেন্দ্র মোদীরা ওদের জন্য কিছু করবে না। এদের জন্য যা কিছু করবে তা মমতা বন্দ্যোপাধ্যায় করবে, তৃণমূল কংগ্রেস করবে, সেটা জানি। অতএব মতুয়া যে ওদের সঙ্গে নেই, এটা একদম উনি বুঝে গেছেন। এবং নিতাই মানে জয় নিতাই বলেছে, উনি যে অস্তিত্ব আছে ওনাকে নিয়ে যে পৌরাণিক ইতিহাস আছে নিতাইয়ের নামে, যে আমরা বাংলার মানুষ, যে আমরা যে আমাদের আবেগ, আমাদের শ্রদ্ধা ভালোবাসা আছে, ওর নামটাই তো ও জানতো না। কি জানে পশ্চিমবাংলায়? ও কিচ্ছুই জানে না। ওর শুধু সব পশ্চিমবাংলা নেবো, পশ্চিমবাংলা নেবো। তোকে বুঝিয়ে দিয়েছে ডেস্টিনেশনে আপনি আর পৌঁছতে পারবেন না। এটাই সেই মতুয়া অনলি মতুয়া? মতুয়া না না, দাঁড়ান। এসেছিল, নামতেও পারলেন না, সেখানে মঞ্চে বিশৃঙ্খলা দেখা গেল এবং পশ্চিমবঙ্গ বলছে কোরাপ্টেড, সেই কারণে তাকে চিনতে পারছে। নরেন্দ্র মোদীর ডেস্টিনেশন কোনোদিনই পশ্চিমবাংলা হবে না। উনি যাই বলুন না কেন, উনি যা সরকার তৈরি করা হেন তেন যাই বলুন, ওনার ডেস্টিনেশন পশ্চিমবাংলা হবে না। কালকে ভগবান ওনাকে বুঝিয়ে দিয়েছেন। ওনার সুমতি হোক, ভালো ভালো কথা বলতে শুনুক, শিখুক, আরো এই ভালো কথা বলুক। লোকের নামে অপমান মানে মিথ্যে কথা যে এত বেশি বলেছে না, ওয়েদারটাই ওর সঙ্গে মিথ্যে করেছে। ওর ডেস্টিনেশন কোনোদিন হবে না। উনি ভালো বলেন, উনি এই সমস্ত কথাবার্তা জঙ্গলরাজ ফঙ্গলরাজ এসব অনেক কাল আগেও বলেছিল। 2019-এ বলেছে, 2021-এ বলেছে, 2024-এ বলেছে। বাংলার মানুষ যোগ্য জবাব দিয়েছে। যে মানুষটা বাঙালিকে অপমান করে প্রতিদিন প্রতি সময়, যে মানুষটা বাংলাকে বঞ্চিত করে, সে আবার বাংলার উন্নয়ন কোথা থেকে করবে? বাংলার উন্নয়ন করার তার কোনো জায়গাই নেই। 100 দিনের কাজ নিয়ে, এই কাজ তো বাংলার মানুষের জন্য ছিল, তা উনি দেননি কেন? বারবার বলা সত্ত্বেও উনি দেননি কেন? হাইকোর্ট সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরও উনি দেননি কেন? আজকে ওনার এই ভিন্ডিকটিভ অ্যাটিচিউড, যে বাংলাকে সবসময়তে একদম মানে বঞ্চিত করব, বাংলার মানুষ মেনে নেবে না। বাঙালিকে সবসময় অপমান করেছে, বাঙালিকে সহ্য করতে পারেনি। যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এই বিজেপি যা তা বলেছে, রাজা রামমোহন রায়কে নিয়ে এরা যা তা বলেছে। ইনি অমিত শাহ যখন এসেছিল, বিদ্যাসাগরের স্ট্যাচু পর্যন্ত ভেঙেছে, ওর মিছিল থেকে গিয়ে বিদ্যাসাগরের স্ট্যাচু ভেঙেছে। আর সেদিনকে পার্লামেন্টে দাঁড়িয়ে যেভাবে বঙ্কিমদা বলেছে, যেন বঙ্কিমবাবু যেন ওনার সঙ্গে বসে গুজরাটের চায়ের দোকানে বসে চা খেত, গায়ে হাত দিয়ে ঘাড়ে হাত দিয়ে ওনার সঙ্গে কথা বলতো।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হ্যাঁ, তার 3-4 জেনারেশন আগে জন্ম নিয়েছে। ও দাদুর দাদুর দাদু, তাকেও বলছে দাদা। একে আর কি বলবেন বলুন? এই যে বাঙালির ওপরে যেভাবে কেন্দ্রীয় সরকার অত্যাচার করেছে, আর বাঙালিকে যেভাবে অপমান করেছে, বাঙালিকে যেভাবে বঞ্চিত করেছে, বাংলার মানুষ তার যোগ্য জবাব দেবে 2026। মতুয়াদের যে যেটা নিয়ে এসআইআর করলো, মতুয়াদের যে যত আশ্বাস দিয়েছিল যে আমরা এইসব করব, এই করে দেবো, ওই করে দেবো, কিছুই করতে পারিনি। মতুয়ারা আজ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। আজকে ওদের ওই শান্তনু না কি নাম যেন মন্ত্রীটা, সে বলছে নাগরিকত্ব একটা করে সার্টিফিকেট দেবো। এটা হয় কখনো? সিটিজেনশিপ অ্যাক্টে একটা প্রসিডিওর আছে, সরকারি গভর্নমেন্ট অথরিটি আছে। ও ক্যাম্প করে করে টাকা তুলছে, এমন একটা কাগজ দিয়েছে যে কাগজে কাউন্ট করা যাবে না। মতুয়াদের ভোট নিয়ে, মতুয়াদের সেন্টিমেন্ট নিয়ে, মতুয়াদের ভোট নিয়ে 2024 পর্যন্ত জিতেছে। এবারে মতুয়ারা ওরা বুঝে গেছে যে এদের দ্বারা নরেন্দ্র মোদীরা ওদের জন্য কিছু করবে না। এদের জন্য যা কিছু করবে তা মমতা বন্দ্যোপাধ্যায় করবে, তৃণমূল কংগ্রেস করবে, সেটা জানি। অতএব মতুয়া যে ওদের সঙ্গে নেই, এটা একদম উনি বুঝে গেছেন। এবং নিতাই, মানে জয় নিতাই বলেছে, উনি যে একটা অস্তিত্ব আছে ওনাকে নিয়ে যে পৌরাণিক ইতিহাস আছে নিতাইয়ের নামে, যে আমরা বাংলার মানুষ, যে আমরা যে আমাদের আবেগ, আমাদের শ্রদ্ধা ভালোবাসা আছে, ওর নামটাই তো ও জানতো না। কি জানে পশ্চিমবাংলায়? ও কিচ্ছুই জানে না। ও শুধু সব পশ্চিমবাংলা নেবো, পশ্চিমবাংলা নেবো। তোকে বুঝিয়ে দিয়েছে ডেস্টিনেশনে আপনি আর পৌঁছতে পারবেন না। এটাই সেই মতুয়া অনলি মতুয়া? মতুয়া না না দাঁড়ান,